অনলাইন ব্যবসায় সফল হতে এই বিষয়গুলো জানা বাধ্যতামূলক। যেমন কিভাবে অনলাইনে ভুয়া অর্ডার থেকে রক্ষা পাবেন, কিভাবে অর্ডার ক্যান্সেল থেকে রক্ষা পেয়ে সফলভাবে প্রোডাক্ট ডেলিভারি সম্পন্ন করবেন, রিয়েল কাস্টমার কিভাবে চিনবেন, সময় অপচয় থেকে কিভাবে রক্ষা পাবেন। যারা অনলাইনে ব্যবসায় আসবেন বা যারা অনলাইনে ব্যবসা শুরু করে দিয়েছেন বা আগে থেকে অনলাইনে ব্যবসা করেন কিন্তু কোনো লাভবান হচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি এই তিনটা বিষয়ে আলোচনা করব। এই তিনটা বিষয় যদি আপনারা জানেন, ইনশাল্লাহ আপনারা অনলাইনে ব্যবসায় টিকে থাকতে পারবেন, ইনশাল্লাহ প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আর যারা এই বিষয়গুলো জানবেন না, তাহলে তারা অবশ্যই খুব শীঘ্রই অনলাইনে ব্যবসা ছেড়ে দিতে হবে, প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন হবেন। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নাম্বার, কিভাবে অনলাইনে ভুয়া অর্ডার থেকে রক্ষা পাবেন। অনলাইনে যে ব্যবসা, সর্বপ্রথম একটা মারাত্মক একটি বিষয় হলো, সেটি হলো ভুয়া অর্ডার। বারবার অর্ডার ক্যান্সেল হয়ে যায়, ভুয়া অর্ডার দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। বিশেষ করে যারা নতুন আসে তারা বুঝতে পারে না। তাহলে ভুয়া অর্ডার থেকে কীভাবে রক্ষা পাবেন? সর্বপ্রথম আপনাকে যে কাস্টমার অর্ডার দিয়েছে, অর্ডার কনফার্ম করেছে, সর্বপ্রথম তার ডিটেলস থেকে তার নাম্বারটা নেবেন। তার নাম্বারটা নিয়ে আপনি যে কোরিয়ার অ্যাপস ব্যবহার করেন ওই কোরিয়ার অ্যাপসে ঢুকবেন। ঢুকে এই যে কাস্টমারে যে বক্সে নাম্বার দেন, ঠিক আছে, প্রাপকের ফোন নাম্বার, অর্থাৎ ফোন নাম্বার বক্সে তার নাম্বারটি যখন দিবেন, দিলেই হুবহু কোনো পরিবর্তন না হয়ে যদি এই অবস্থায় থাকে, তা আপনার ধরে নিতে হবে যে সেই একটা নতুন কাস্টমার। অর্থাৎ এই যে এরকম যদি কোনো কিছু না আসে, এখানে নাম্বারটা দিলেই এরকম যদি কোনো কিছু না আসে, যেমন হিস্টোরি, ডেলিভারি আপনার কত, ক্যান্সেল, ফ্রডস রিপোর্টস, এরকম কোনো কিছু যদি না আসে, তাহলে আপনার ধরে নিতে হবে যে কাস্টমারটা নতুন, সে এর আগে অনলাইন থেকে অর্ডার করে নাই। তো অবশ্যই ওই কাস্টমারকে যখন আপনি প্রোডাক্ট পাঠাবেন তার আগেই তাকে কল দিয়ে শিওর হইতে হবে। হ্যাঁ, শিওর হয়েই তার জন্য পার্সেলটা পাঠাতে হবে। তাকে একবার কল দিয়ে বলবেন যে, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম ভাইয়া বা আপু, আমি শপিং গেট বিডি থেকে বলছি বা রহমত থেকে বলেছি, বা আপনার কোম্পানির নাম বলবেন, আপনার পেজের নাম বলবেন। নাম বলবেন যে আপনার কি অনলাইনে একটা আই মাস্কের অর্ডার আছে বা একটা শাড়ির অর্ডার আছে, আপনি যেই প্রোডাক্ট অর্ডার করেন সেই প্রোডাক্টের নাম বলবেন। তো স্যার, আমরা আরেকটু শিওর হওয়ার জন্য কল দিয়েছি, আমরা কি পার্সেলটা আপনার জন্য পাঠাইতে পারি? হ্যাঁ, সে যদি বলে হ্যাঁ 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 পাঠাই দেন, তাহলে আপনি নিশ্চিন্তাই আপনি পার্সেলটা পাঠাইতে পারেন। আবার এমনও হইতে পারে সে একটা বন্ধ নাম্বার দিয়েছে আপনাকে, হ্যাঁ হ্যাঁ, দুষ্টামি করে বন্ধ নাম্বার দিয়ে অর্ডার করেছে, কিন্তু আপনার পার্সেলটা পাঠালেন, কিন্তু রাইডার যখন গিয়ে ওই জায়গায় গিয়ে যখন কল দিল, দেখে যে বন্ধ, তাহলে অবশ্যই আপনার পার্সেলটা রিটার্ন আসবে। রিটার্ন আসলে আপনার ক্ষতি। আপনার একটা পার্সেল যখন আপনার রিটার্ন আসবে, আপনার 70 থেকে 110 টাকা 20 টাকা পর্যন্ত, হ্যাঁ, আপনার থেকে কি ডেলিভারি চার্জ কেটে নেবে। আপনার পার্সেল ডেলিভারি হোক বা না হোক, আপনার থেকে অবশ্যই ডেলিভারি চার্জ কেটে নেবে। অবশ্যই এটা আপনার মাথায় রাখতে হবে। অবশ্যই কল দিয়ে শিওর হয়ে আপনি পার্সেল পাঠাবেন। এবার আসি আমরা 2 নম্বরে, কিভাবে অর্ডার ক্যান্সেল থেকে রক্ষা পেয়ে সফলভাবে প্রোডাক্ট ডেলিভারি সম্পন্ন করবেন। এই যে একটু আগে দেখাইলাম, আপনারা যখন একটা অর্ডার নেবেন, অর্ডার নিলেই কাস্টমারের সর্বপ্রথম নাম্বারটা যখন আপনারা উঠাবেন, তখন নিচে অর্ডার ফর্মের নিচে নেমের নিচে একটা হিস্টোরি আছে। হিস্টোরিতে এখানে আছে ডেলিভারি, অর্থাৎ এই কাস্টমারটা কয়টা অর্ডার করেছে সারা জীবন মিলে, সে 22টা অর্ডার করেছে, 22টাই রিসিভ করেছে। হ্যাঁ, এটা হলো ডেলিভারি 22। ক্যান্সেল, সে কতটা অর্ডার ক্যান্সেল করেছে এখানে চলে আসবে, 0 সে ক্যান্সেল করে নাই। অর্থাৎ ফ্রড রিপোর্টস, অর্থাৎ সেই কয়টা প্রতারণা করেছে মার্চেন্টের সাথে, কোম্পানির সাথে, এখানে রিপোর্ট দেখা যাবে। যদি দেখেন যে ডেলিভারি 22টা, 50টা, 100টা, হ্যাঁ, যে কোনো পরিমাণ হইতে পারে, কোনো ক্যান্সেলও করে নেই, কোনো ফ্রডও করে নেই বা প্রতারণাও করে নেই, তাহলে নিশ্চিন্তায় তাকে কোনো কল না দিয়ে তার জন্য পার্সেল পাঠিয়ে দিবেন। 100% সেই পার্সেল নিবেই।
আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে, একটু যারা নতুন তাদের জন্য খুব বেশি উপকার আসবে। একটু ধৈর্য সহকারে দেখুন। এই যে যেমন আরেকটা কাস্টমার যখন নাম্বারটা দিয়েছি তখন এখানে লেখা আছে ডেলিভারি 14টা, ক্যান্সেল 2টা, ফ্রড প্রতারণা করো নাই। তাহলে এই কাস্টমারটা মোটামুটি বিশ্বাস করা যায়। তারপরে অবশ্যই কল দিয়ে শিওর হয়ে 100% পার্সেল আপনার পাঠাইতে হবে। ঠিক আছে, যদি কল না দিয়ে যদি পাঠান তাহলে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছেই। তাহলে আরেকটা কাস্টমার দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন। সরি, আজান দিয়ে দিচ্ছে, আমরা ভিডিও শেষ করতে হবে আমাদের। এই যে এই কাস্টমারটা দেখেন, সে সারা জীবন মিলে 4টা অর্ডার করেছে, 2টা ডেলিভারি নিয়েছে, সম্পন্ন হয়েছে, কিন্তু 2টা ক্যান্সেল করেছে। তাহলে এই কাস্টমারকে বিশ্বাস করা যায় না। সেক্ষেত্রে কী করবেন, অবশ্যই কল দিবেন। কল দিয়েই কি করবেন আপনারা, কল দিয়ে পার্সেলটা 100% শিওর হয়ে পাঠাবেন। ঠিক আছে, যদি পারেন এ সমস্ত কাস্টমারের কাছ থেকে অগ্রিম ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন, তখন একটু নিরাপদ। তবে আরেকটা কাস্টমার দেখেন, এটা শেষ কাস্টমার। যখন আমরা নাম্বারটা অ্যাড করেছি দেখুন ডেলিভারি হিস্ট্রিটা 0, ক্যান্সেল 1, ফ্রডস 0। এই কাস্টমারটাকে কখনোই বিশ্বাস করা যাবে না, কারণ সারা জীবন মিলিয়ে একটা প্রোডাক্ট অর্ডার করেছে, একটা এসে ক্যান্সেল করেছে, রিসিভ করে নাই। ঠিক আছে, আপনার যদি কোনো কল না দিয়ে শিওর না হয়ে এর জন্য যদি কোনো মতেই যদি আপনার যদি পার্সেল পাঠান, আপনার প্রোডাক্ট 100% রিটার্ন আসবে, আপনি ক্ষতির সম্মুখীন হবেন। ঠিক আছে, আপনি যদি কল করার পরেও যদি সে বলে, এই ধরনের কাস্টমারকে যদি আপনি পার্সেল পাঠান, প্রোডাক্ট পাঠান, সে পার্সেল নিবে না, তাহলে কি করবেন, এই ধরনের কাস্টমারকে অবশ্যই আপনার কে আগে ডেলিভারি চার্জ যদি দেয় তখন পার্সেল পাঠাবেন। যদি ডেলিভারি চার্জ না দেয় কখনোই এর জন্য কে আপনি প্রোডাক্ট পাঠাবেন না, কারণ সে নিবে না। 100% বিশ্বাস করা যায় না, এটা 100% পার্সেল নিবে না, রিটার্ন দিবে। আর যদি আপনার এজ এ ফ্রড রিপোর্টস, যাদের এখানে ফ্রড রিপোর্টস থাকে অর্থাৎ প্রতারণামূলক রিপোর্ট থাকে, কাস্টমারে মনে করেন রাইডারে কল দিল, রাইডারে কল রিসিভ করে না, হ্যাঁ প্রতারণামূলক অর্থাৎ প্রতারণা করছে আর কি, তাহলে এখানে আপনারা রিপোর্ট দেখতে পারবেন। ঠিক আছে, এখানে যদি থাকে ক্যান্সেলও যদি থাকে কোনো রিপোর্ট, তাহলে আপনারা ওই সমস্ত কাস্টমারকে খুব সাবধানতার সাথে পার্সেল পাঠাইতে হবে। শিওর হয়ে পাঠাবেন অথবা ডেলিভারি চার্জ আগে নিয়ে পাঠাবেন। আর যাদের সবগুলো এখানে ডেলিভারি অর্থাৎ ডেলিভারি রিপোর্টে সবগুলোই কি কি থাকে, ভালো রিপোর্ট থাকে। যেমন এই যে দেখালাম একটু আগে, এখানে 5টা 10টা 20টা 50টা 100টা 200টা যে কোনো পরিমাণ হইতে পারে, কিন্তু ক্যান্সেলও করে নাই, কোনো প্রতারণাও করে নাই। তাহলে এ সমস্ত কাস্টমারের কাছে আপনারা চোখ বন্ধ করে পার্সেল পাঠাইতে পারেন। ঠিক আছে, আজান দিয়ে দিচ্ছে, ভিডিও শেষ করতে হবে। আমরা তিন নাম্বারটা একটু শেষ করে দিই। রিয়েল কাস্টমার কিভাবে চিনবেন, সময় অপচয় থেকে কিভাবে রক্ষা পাবেন। আপনারা আপনারা যখন একটা পেজে যখন আপনারা অ্যাড ক্যাম্পেইন চালাবেন, আপনাদেরকে শত শত জন আপনাদেরকে মেসেজ দিবে। হ্যাঁ, মেসেজ দিবে, এটা স্বাভাবিক, অর্ডার করবে, এটা স্বাভাবিক। কিন্তু এমন কিছু কাস্টমার আছে অথচ সে প্রোডাক্ট নিবে না আপনার থেকে, অযথা আপনার সময় নষ্ট করবে। সেটা কিভাবে চিনবেন, মনে করেন আপনি একটা প্রোডাক্টের দাম দিয়েছেন 500 টাকা, সে অযথা মেসেজে এসে সব কিছু আপনি লিখে দিয়েছেন আপনার কন্টেন্টে, অথবা প্রথম মেসেজে আপনি সব কিছু বলে দিয়েছেন, আপনি সব কিছু বিস্তারিত জানার পরেও সে দাম কত জিজ্ঞেস করবে। অথচ সে জানার পরেও জিজ্ঞেস করতেছে দাম কত। হ্যাঁ, আপনি বললেন দাম, আবার বললেন 500 টাকা, সে বলবে কি 400 টাকা হবে, 300 টাকা হবে, এরকম আপনার সাথে দামাদামি করবে। আপনার যদি বলেন যে হ্যাঁ 400 টাকা দিয়েন, আচ্ছা দিলে দিয়েন, অর্ডার করুন, সে কিন্তু অর্ডার করবে না। এমন কিছু কাস্টমার আছে কখনোই দামাদামিতে তর্কাতর্কিতে যাবেন না। অনেকে বলতে অনেক জায়গায় তো এটা অনেক কম দামে বেচে, আর অন্য পেজে আপনার এটা 300 টাকা বেচে, 200 টাকা বেচে, বিভিন্ন ধরনের আপনাকে প্রশ্ন করবে।
দয়া করে ওই সমস্ত তর্কে যে কাস্টমার দামাদামি করে তর্কে যায় ওই কাস্টমারের কোনো উত্তর দিবেন না, রিপ্লাই দিবেন না। আপনার যদি রিপ্লাই দেন, উত্তর দেন, শুধু সময় নষ্ট হবে। তা আগে যদি আপনার যদি প্রোডাক্ট 10 টাকাও যদি দেন, সে অর্ডার করবে না। হ্যাঁ, সে একজন সময় অপচয়কারী, সে একজন বেকার। ঠিক আছে, কিছু মানুষ দুনিয়াতে উপকার করে, আর কিছু মানুষ শুধু মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে কি বেড়ায়, ঘুরে বেড়ায়। এবার ক্ষতি করার উদ্দেশ্যে সে আপনার সময় নষ্ট করবে, সব কিছু নষ্ট করবে। আপনি এ সমস্ত কাস্টমারকে সময় না দিয়ে আর 10টা SMS-এর আপনি উত্তর দিবেন বা আপনি অন্য কোনো কাজ করবেন। ঠিক আছে, কখনোই আপনার ইনবক্সে গিয়ে দামাদামি করবেন না, তর্কে যাবেন না। ঠিক আছে, সোজা আপনার যদি মনে হয় যে কাস্টমারটা বেশি বাড়াবাড়ি করবে বা খুব বেশি দামাদামি করবে, তাহলে আপনি ওই কাস্টমারের কোনো উত্তর দিবেন না, ওই কাস্টমারের পিছনে কোনো সময় নষ্ট করবেন না। ঠিক আছে, এই সময়ের পরিবর্তে আপনি অন্য কোনো একটা ভালো কাজ করবেন। ঠিক আছে, যেটা রিয়েল কাস্টমার, সে অটোমেটিকলি আপনার প্রথম SMS-এর সব কিছু কন্টেন্ট দেখেই সে অর্ডার দিয়ে চুপচাপ চলে যাবে। অর্থাৎ রিয়েল কাস্টমার কীভাবে চিনবেন? রিয়েল কাস্টমারে আপনার সাথে তর্কে জড়াবে না, এক। দ্বিতীয়ত, আপনার প্রথম যে কন্টেন্টটা দিয়েছেন, প্রথম মেসেজের সব কিছু পরে সে অর্ডার দিয়ে চুপচাপ চলে যাবে। সে কখনো আপনার সাথে মার্কেটিং, তর্ক, দামাদামি করবে না। এটা হলো রিয়েল কাস্টমার। যে দামাদামি করবে, ওই পেজে এই দাম, আপনার পেজে কোনো এত দাম, এত টাকা হবে কি না, এরকম যে করবে, সে কখনো আপনার থেকে অর্ডার করবে না, সে কখনো প্রোডাক্ট নিবে না। আজকে এই 3টা বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম। এই 3টা বিষয়ে যদি আপনারা সতর্কতা অবলম্বন করে যদি অনলাইনে ব্যবসা করেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন, অনলাইনে টিকে থাকতে পারবেন। যদি এই 3টা বিষয়ের উপর যদি আপনারা সতর্ক না হন, হ্যাঁ, তাহলে আপনাদের খুবই ক্ষতির সম্মুখীন হতে হবে। খুব শীঘ্রই অনলাইন ব্যবসা ছেড়ে দিতে হবে। অনেকে হয়তোবা হতাশা ভোগ করতেছেন যারা নতুন, তাহলে সেক্ষেত্রে কি আমরা অনলাইন ব্যবসা কি করব না? তাহলে কি এটা করা কি খুবই কঠিন? না, কঠিন না। আপনার এরকম খারাপ কাস্টমার আছে খুবই কম। ঠিক আছে, ইনশাল্লাহ বেশিরভাগই ভালো কাস্টমার পাবেন। ইনশাল্লাহ বেশিরভাগই ভালো কাস্টমার পাবেন, খারাপ কাস্টমার খুবই কম আছে। আপনারা, তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা বেশিরভাগই ভালো কাস্টমার পাবেন এরকম রিভিউওয়ালা। হ্যাঁ, তাই আপনারা যদি এই সতর্কতা অবলম্বন করে ব্যবসা করেন, ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবেন। আজকে ভিডিও আর লম্বা না করি, আজকে শুক্রবার, জুমার আজান দিয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এরকম আরও নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।